राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র অন্নদা একাদশী। অন্নদা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, একাদশীর দিন অতি পবিত্র দিন। একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। একাদশীর দেবীকে স্বয়ং ভগবান নিজে সৃষ্টি করেছেন। একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং ভগবানের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি। অনন্য প্রেমভক্তি লাভ করা যায় একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। তাই তো বলা হয়, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি অর্থাৎ একাদশীর ব্রত আমাদেরকে অনন্য প্রেমভক্তি দান করতে পারে। যদি আমরা ব্রজ বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেমভক্তি লাভ করতে চাই, যদি আমরা বৃন্দাবন ধামকে লাভ করতে চাই, তাহলে অবশ্যই বৃন্দাবন ধামকে দর্শন করা আর এই একাদশীর ব্রত পালন করা। প্রতিটি একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করা উচিত। তাই তো আজকের এই পবিত্র অন্নদা একাদশীর দিনে আমরা ভগবানের নিত্য ধামকে দর্শন করতে করতে অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, আপনারা সকলে মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা ব্রহ্ম বৈবর্তন পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নাম তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশকারী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণ মাত্রই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রতের নাম শ্রবণ করা মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হলেন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, ওই পুণ্যবান রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের দাসত্ব স্বীকার করেও তার সত্যতা রক্ষার্থে ধীর ও নিষ্ঠার প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানের মৃত ব্যক্তিদের বস্ত্রও কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুঃখ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবী কর্মে গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মণিবরকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মণিবর তিনি রাজার কল্যাণের জন্য বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই ওই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করলে এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্যের প্রভাবেই আমি এখানে এসেছি বলে জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তরিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। আর এই ব্রত পালন করার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে রাজন, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালন করলে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি নিজের স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র আবার জীবিত হলো। আকাশ থেকে দেবতাগণ দুন্দুবি আদি পুষ্প বর্ষা করতে লাগলেন। ওই রাজা হরিশ্চন্দ্র নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গলোকে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি ভগবান শ্রী হরির চরণে ভক্তি লাভ করেন, অবশেষে দিব্য ধাম লাভ করেন। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের
ফল লাভ হয়। প্রিয় ভক্ত, এই ব্রতকথা শুধুমাত্র পাঠ আর শ্রবণ করার মাধ্যমে অশ্বমের যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। এরকম অপার মহিমা রয়েছে অন্নদা একাদশীর। অন্নদা একাদশীর ব্রত পালন করে আমরা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হব। আশা করি আপনারা সকলে ব্রত পালন করছেন, কারণ আমি জানি আপনারা সকলে প্রতিটি একাদশীর ব্রত পালন করেন ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য। আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠে তুলসী মহারানীর আরতি, তুলসী মহারানীর পরিক্রমা করা উচিত। একাদশীর পুরো দিন ভগবানের কথামৃত শ্রবণ করে কৃষ্ণ ভাবনামৃত হয়ে উদযাপিত করা উচিত। একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ভগবানের বৃন্দাবন লীলা কথা শ্রবণ করা উচিত। প্রতিটি একাদশীতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে বৃন্দাবনের কৃষ্ণ লীলা শ্রবণ করি। আজও আমরা বৃন্দাবনের রাধা কৃষ্ণের মধুর কিছু লীলা কথা শ্রবণ করব। তো আমরা অলরেডি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করেছি। জন্মাষ্টমীর ব্রতের পরে নন্দালয় নন্দভবনে নন্দ মহারাজের গৃহে ভগবান শ্রীকৃষ্ণের নন্দ উৎসব উদযাপিত হয়। কৃষ্ণকে লাভ করে সমস্ত গোকুলবাসী আনন্দের সাগরে নিমজ্জিত হয়। আর নন্দ মহারাজ আনন্দে সমস্ত ব্রজবাসীদের ব্রাহ্মণদেরকে দান করেছিলেন, গাভী দান করেছিলেন, কেননা তিনি কৃষ্ণকে লাভ করেছিলেন। নীলমণিকে লাভ করে মা যশোদা মহা আনন্দের সাগরে নিমজ্জিত হয়েছিলেন। পুরো গোকুলবাসীকে কৃষ্ণ পরম আনন্দ দান করেছিল। তো ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা শ্রবণ করার আগে আমরা একটু জেনে নেব যে ভগবান কৃষ্ণ কে, ভগবানের মহিমাই বা কি। এই জগৎকে যে সৃষ্টি করেছেন তিনি হলেন ব্রহ্মাজি। আসলে ব্রহ্মাজি মূল সৃষ্টিকর্তা নয়। ব্রহ্মাজি ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে ওই পদ্মের উপরে সৃষ্টি হয় ব্রহ্মাজি। ব্রহ্মাজিকে ভগবান বিষ্ণু শক্তি প্রদান করেন, আর ভগবানের শক্তির মাধ্যমে ব্রহ্মাজি সৃষ্টি করেন। মূল সৃষ্টি হয় ভগবান কৃষ্ণের মাধ্যমে। আর সেই কথা স্বয়ং ব্রহ্মাজি ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি কি বলেছেন সেটা আমরা একবার শ্রবণ করব। ভগবানের মহিমা ব্রহ্মাজি বলেছেন তার প্রার্থনায়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। সমস্ত ঈশ্বরের মধ্যে পরম হলেন কৃষ্ণ, আর তিনি হলেন অনাদির আদি, সমস্ত দেবতাদের সৃষ্টিকর্তা। সমস্ত কিছুর উৎস হলো ভগবান কৃষ্ণ। অনাদির আদি গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। আর সেই কৃষ্ণ গোবিন্দের চরণ কমলে আমি ভজনা করি। কে বলছেন? ব্রহ্মাজি বলছেন। তারপরে ব্রহ্মাজি ভগবানের ধামের বর্ণনা করলেন। ভগবান কৃষ্ণ যে ধামে থাকেন গোলক বৃন্দাবন, সেই গোলক বৃন্দাবন ধাম কীরকম? ভগবান কৃষ্ণ যে স্থানে থাকে ওই স্থান হলো চিন্তামণি সুকল্প বৃক্ষ লক্ষা বিতয়েশ সুরভীর অভিপালয়ন্তম। ভগবানের সেই পুরো ধাম চিন্তামণি, সেখানে যা কিছু প্রার্থনা করা হয় সেটাই প্রাপ্ত হওয়া যায়। আর সেখানে যে বৃক্ষ রয়েছে সব কিছু সুকল্প বৃক্ষ, আর সেখানে শত সহস্র লক্ষ্মী দেবী ভগবানের সেবা করে, পদসেবা করে। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। সেই আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকল কিছুর উৎস, সেই কৃষ্ণের এভাবে প্রার্থনা করেন ব্রহ্মাজি। ব্রহ্মাজি বলে ভগবানের ধাম চিন্তামণি, সেখানে সব কিছু চিন্ময় নিত্যধাম। আর ওই নিত্যধাম থেকে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই সংসারে এসে লীলা বিলাস করে। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ব্রহ্মার একদিনে শুধুমাত্র একবার এই সংসারে এসে লীলা করে। বাকি যুগে যুগে ভগবানের অবতার তারা প্রকাটিত হয়, কিন্তু স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার প্রকাটিত হয়। ব্রহ্মার একদিনটা কত লম্বা না শাস্ত্রে বর্ণিত রয়েছে, সত্য তেথা দাপর কলি, এই চারটি যুগে একটি দিব্য যুগ। এরকম 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন হয়। আর সেই ব্রহ্মার একদিনে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ একবার প্রকাটিত হয়। আর ঠিক এই কলিযুগের আগে দাপর যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাটিত হয়েছিলেন। আমরা খুব ভাগ্যবান, কেননা আমরা যে সময় রয়েছি এই সময় স্বয়ং চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। সেই ব্রজের কৃষ্ণ যে দাপর যুগে প্রকাটিত হয়েছিলেন, তিনি আবার এই কলিযুগে রাধারানীর অঙ্গকান্তি, রাধারানীর ভাব আর সেই ব্রজ বৃন্দাবনের কৃষ্ণ প্রেম নিয়ে প্রকাটিত হয়েছিলেন, চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন। আর আমাদের সকলকে সেই প্রেম দান করেছে,
সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হলো ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণ নাম হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। সেই প্রেমধন স্বয়ং ভগবান নিয়ে এসেছে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। তো ভগবান কৃষ্ণ এভাবে ব্রহ্মার একদিনে একবার তার এই মাধুর্যমণ্ডিত ব্রজ লীলা বিলাস করে। আর কৃষ্ণ যখন লীলা করে তখন কৃষ্ণ তার স্বধাম বৃন্দাবনকে নিয়ে আসে। আমরা যে ধামকে দর্শন করছি প্রিয় ভক্ত, এই ধাম কৃষ্ণ তার নিত্য জগৎ গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছে। এবং কৃষ্ণ তার সব পার্শ্বদেরকে নিয়ে আসে, তার গোপিকাদের নিয়ে আসে, রাধারানী গোপিকাদের নিয়ে এই লীলা বিলাস করে। কৃষ্ণ হলো সরাট স্বতন্ত্র পুরুষ। কৃষ্ণ তাই বৃন্দাবনে যে লীলা করে, এই লীলাকে অনেকেই বুঝতে পারে না। এই লীলাকে বোঝার জন্য ভগবানের চরণে আত্মসমর্পিত করতে হয়। ভগবান নিজেই বলেছেন যে যে ভক্ত আমার ভক্তি করে তাকে আমি নিত্য শুদ্ধ জ্ঞান দান করি। ওই জ্ঞানের মাধ্যমে সে আমাকে বুঝতে পারবে, আমার কাছে ফিরে আসতে পারবে। তেষাম সততাম যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। যে ভক্ত নিত্যযুক্ত হয়ে আমার ভক্তি করে, আমার আরাধনা করে, সেই ভক্তকে আমি শুদ্ধ জ্ঞান দান করি, বুদ্ধি দান করি। ওই বুদ্ধির মাধ্যমে সে আমাকে বুঝতে পারে এবং অবশেষে আমার কাছে ফিরে আসতে পারে। তাই তো আমরা যদি ভগবানের চরণে আত্মসমর্পিত করি তাহলে ভগবান আমাদের জ্ঞান দান করবে। ওই বুদ্ধির মাধ্যমে আমরা ভগবানকে বুঝতে পারবো এবং এই ব্রজলীলাকে বুঝতে পারবো। কেননা ব্রজলীলা শুনে অনেকেই মোহিত হয়ে যায়। ভগবান কৃষ্ণের লীলা এতই গোপনীয় যে অনেক মহান ব্যক্তিরাও বুঝতে পারে না। যেমন বৃন্দাবনে যখন কৃষ্ণ লীলা করেছে, কৃষ্ণ সকলকেই মোহিত করেছে। কৃষ্ণ লীলা অনেকেই বুঝতে পারেনি। কৃষ্ণ যখন তাদেরকে কৃপা করে তখন তারা এই তার লীলাকে বুঝতে পারে। যেমন কৃষ্ণ ব্রহ্ম বিমোহন লীলার মাধ্যমে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাজিকেও মোহিত করেছিল। ব্রহ্মাজি বুঝতে পারেনি কৃষ্ণের মায়া, তাই তো তিনি কৃষ্ণকে পরীক্ষা করার জন্য এসেছিলেন এবং অবশেষে তিনি ভগবানের কাছে এসে ক্ষমা ভিক্ষা করেছিলেন। কেননা তিনি ভগবানের গাভী আর ভগবানের সখাদের চুরি করেছিলেন। তিনি বুঝতে পারলেন এই ছোট্ট বালক এ কোনো সাধারণ বালক নয়, এ তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক। তখন এসে ব্রহ্মাজি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন আর ভগবানের স্তুতি করেছিলেন। আর এই ব্রহ্ম বিমোহন লীলার মাধ্যমে ভগবান তার প্রিয় ব্রজবাসীদের মনের ইচ্ছাকে পূর্ণ করেছিল। ব্রজবাসীরা কৃষ্ণকে দেখে চিন্তা করত, এই কৃষ্ণ যদি আমাদের পুত্র হতো, আমাদের সন্তান হতো, তাহলে কত প্রেম ভরে আমরা আমাদের স্থানের দুধ পান করাতাম কৃষ্ণকে। আহা, কৃষ্ণ যদি আমাদের সন্তান হতো। তাই তো কৃষ্ণ ব্রজবাসী মায়েদের ইচ্ছাকে পূর্ণ করার জন্য 1 বছর পর্যন্ত নিজেকে বৃন্দাবনের গাভী আর সখা বানিয়েছিল। 1 বছর পর্যন্ত ব্রহ্মাজি কৃষ্ণের গাভী আর সখাদের চুরি করে ব্রহ্মলোকে নিয়ে গিয়েছিল। আর ওই সময় কৃষ্ণ নিজের শরীর থেকে সব কিছু প্রকাশ করেছিল। তাই সেই ব্রজবাসীদের ইচ্ছাকে কৃষ্ণ পূর্ণ করেছিল। এবং শ্যাম সুন্দর কৃষ্ণ তার গোপিকাদের মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য গিরি গোবর্ধনকে ধারণ করেছিল। আসলে শ্যাম সুন্দর কৃষ্ণ গিরি গোবর্ধন লীলা করেছিল তার একমাত্র উদ্দেশ্য গোপিকাদের আনন্দ দান করা। তো কৃষ্ণ একটি লীলার মাধ্যমে বাকি অনেক কিছু সম্পন্ন করে। যেমন কৃষ্ণ এই লীলার মাধ্যমে দেবরাজ ইন্দ্রের গর্ভকে চূর্ণ করেছিল, গিরি গোবর্ধন মহারাজকে আনন্দ দান করেছিল, গোপিকাদের ইচ্ছাকে পূর্ণ করেছিল। বৃন্দাবনে ব্রজবাসীরা প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করত। তো শ্যাম সুন্দর কৃষ্ণ ও দেখছিল যে তার পিতামাতা আর সমস্ত ব্রজবাসীরা দেবতাদের পূজা করছেন। তো কৃষ্ণ চিন্তা করলো, আমি তো এর পরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতায় সকলকে জ্ঞান প্রদান করব। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। সব কিছু পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো, আমার পূজা করো। তাহলে কি হবে না, আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করব, অবশেষে তোমরা আমাকেও প্রাপ্ত হবে। তো ভগবান চিন্তা করলো, আমার নিজের পরিবার ঘোষ পরিবার ব্রজবাসীরাই যদি অন্য দেব দেবীর পূজা করে, তাই তো তিনি নিজের ঘর থেকেই কৃষ্ণ নামের প্রচার শুরু করলো। তিনি তার পিতা নন্দ মহারাজকে বুঝিয়ে ইন্দ্র পূজা বন্ধ করে গিরি গোবর্ধন মহারাজের পূজা করেছিল। আর তখন দেবরাজ ইন্দ্র অপেক্ষা করে বসেছিল, প্রতি বছর তার পূজা হয়, কিন্তু এই বছর আর তার পূজা হয়নি। তো তিনি ক্রোধান্বিত হয়ে প্রলয়কালীন বাড়ি বর্ষণ করেছিল। বৃন্দাবনের উপরে সেই প্রলয়কালীন বৃষ্টি, ঝড় তুফান, বাদল নেমে এসেছিল ভয়ঙ্কর বৃন্দাবনে। আর সমস্ত ব্রজবাসীরা তখন কৃষ্ণের কাছে এসে বলেছিল, কৃষ্ণ
তুমি এখন আমাদেরকে রক্ষা করো। তোমার কথা শুনে আমরা দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে গোবর্ধন পূজা করেছিলাম, তাই তো দেখো এবার ইন্দ্রদেবের ক্রোধান্বিত। তখন ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন মহারাজের কাছে এসে তার শ্রী হস্তে গিরি গোবর্ধনকে ধারণ করেছিল। কৃষ্ণ এক হাতে গিরি গোবর্ধনকে ধারণ করেছিল, আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আর সেই সময় ঠিক কৃষ্ণের সামনেই ছিল রাধারানী আর গোপিকারা। শ্রীমতী রাধারানী আর গোপিকাদের মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য ভগবান এই মধুর লীলা করেছিল। আর তখন রাধারানী আর গোপিকারা কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করে পরম আনন্দ লাভ করেছিল, কেননা তারা কৃষ্ণকে ভালো করে দর্শন করতে পারতো না। কৃষ্ণ সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে চলে যেত গাভীদের পালন করার জন্য, নয়ন ভরে কৃষ্ণকে দর্শন করতে পারতো না। কিন্তু এই লীলার মাধ্যমে তারা ভরে কৃষ্ণকে দর্শন করেছিল আর পরম আনন্দ লাভ করেছিল। এভাবে কৃষ্ণ তার ভক্তের অভিলাষকে পূর্ণ করে। এবং তাছাড়াও গিরি গোবর্ধন মহারাজ, যিনি কৃষ্ণ আর কৃষ্ণের সখাদের অনেক সেবা করেছেন, তাকেও পরম আনন্দ দান করার জন্য কৃষ্ণ তার শ্রীহস্তে গিরি গোবর্ধনকে ধারণ করেছিল। আর অবশেষে দেবরাজ ইন্দ্রের গর্ভকে চূর্ণ করে তাকেও ভগবান কৃপা করেছিল। দেবরাজ ইন্দ্র অবশেষে বুঝতে পারলো, আমি তো অপরাধ করেছি, তো আমার প্রভু, আমার আরাধ্য ভগবান, আরে আমি তার চরণে অপরাধ করেছি। তখন দেবরাজ ইন্দ্র খুব লজ্জিত হয়ে বৃন্দাবনের গোবিন্দ সরোবরে গোবিন্দ কুণ্ডের এই স্থানে এসে ভগবানের কাছে প্রার্থনা করেছিল। ভগবানের প্রার্থনা করে ক্ষমা ভিক্ষা করেছিল এবং ভগবানের অভিষেক করেছিল। ভগবানের অভিষেকের পরে ভগবানের একটি নাম দিয়েছিল গোবিন্দ। দেবরাজ ইন্দ্র বলেছিলেন, হে ভগবান, তুমি গাভীদের আনন্দ প্রদান করো, তাই তোমার নাম হবে গোবিন্দ। তো দেবরাজ ইন্দ্র ভগবানের এই নাম রেখেছিল গোবিন্দ। আর ভগবানের খুব প্রার্থনা করে ভগবানের স্তুতি করেছিল, অভিষেক করেছিল। আর ভগবানের অভিষেকের পরে যে জল, তাকে বলা হয় চরণামৃত। ভগবানের চরণ ধুয়ে প্রভাবিত হয়েছে এই কুণ্ডের জল ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত। তাই তো যখন আমরা গিরি গোবর্ধন পরিক্রমা করব, তখন অবশ্যই এই গোবিন্দ কুণ্ডের জলকে মাথায় লাগাতে হয়, পান করতে হয়। গোবিন্দ কুণ্ডকে পরিক্রমা করেই তারপরে যেতে হয়, তাহলে গিরি গোবর্ধন পরিক্রমা সম্পূর্ণ হয়। তো এভাবে শ্যাম সুন্দর কৃষ্ণের প্রতিটি লীলা অতি মধুর। এক একটি লীলা আমাদেরকে পরম আনন্দ দান করে। ভগবান কৃষ্ণকে ভালোবাসলেই আমরা এই বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারবো। তাই তো প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর ব্রত পালন করুন, কৃষ্ণ নাম জপ করুন, ভগবানকে খুব ভালোবাসুন। আর এর মাধ্যমে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম যে লাভ করেছি, তার সঠিক প্রয়োগ হবে ভগবানের ভক্তির মাধ্যমে। আর এই জীবনের শেষে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো ভক্তির মাধ্যমে। তাই ভগবানকে ভালোবাসুন আর এই জীবনের শেষে কৃষ্ণের কাছে ফিরে যান। একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময়ে পালন করুন, পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। এখন আমরা পালনের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5:42 থেকে 9:46 মধ্যে। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 5:15 থেকে 9:30 মধ্যে। দিল্লির পালনের সময় সকাল 5:52 থেকে 10:13 মধ্যে। বৃন্দাবনের পালনের সময় সকাল 5:52 থেকে 10:12 মধ্যে। উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5:40 থেকে 10টার মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:20 থেকে 10:34 মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:17 থেকে 10:31 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5:57 থেকে 10:07 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:27 থেকে 9:42 মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5:25 থেকে 9:42 মধ্যে। বিহারের পালনের সময় সকাল 5:22 থেকে 9:40 মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5:41 থেকে 9:57 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4:57 থেকে 9:16 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4:57 থেকে 9:16 মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 5:02 থেকে 9:19 মধ্যে। মিজোরামের পালনের সময় সকাল 4:56 থেকে 9:12 মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 4:50 থেকে 9:08 মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4:46 থেকে 9:05 মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4:50 থেকে 9:09 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 5:08 থেকে 9:29 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5:42 থেকে 10:05 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5:48 থেকে 10:12 মধ্যে।
পাঞ্জাবের পালনের সময় সকাল 5টা 57 থেকে 10টা 20-র মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 5টা 55 থেকে 10টা 17-র মধ্যে। রাজস্থানের পালনের সময় সকাল 6টা 8 থেকে 10টা 28-এর মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 6টা 21 থেকে 10টা 37-এর মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5টা 53 থেকে 10টা 10-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 6টা থেকে 10টা 13-র মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5টা 40 থেকে 9টা 53-এর মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6টা 19 থেকে 10টা 31-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 6টা 7 থেকে 10টা 17-এর মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6টা 14 থেকে 10টা 23-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5টা 57 থেকে 10টা 21-এর মধ্যে। নেপালের পালনের সময় সকাল 5টা 36 থেকে 9টা 56-এর মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 5টা 34 থেকে 9টা 54-এর মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা 4 থেকে 10টা 10-এর মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 6টা 2 থেকে 10টা 6-এর মধ্যে। মায়ানমারের পালনের সময় সকাল 5টা 47 থেকে 10টা 1-এর মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 5টা 33 থেকে 9টা 58-এর মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 10 থেকে 11টা 14-এর মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7টা 3 থেকে 11টা 6-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 58 থেকে 9টা 56-এর মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 6টা 5 থেকে 10টা 16-এর মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 5টা 42 থেকে 9টা 53-এর মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 5টা 29 থেকে 9টা 48-এর মধ্যে। জাপানের পালনের সময় সকাল 5টা 3 থেকে 9টা 30-এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 5টা 52 থেকে 10টা 20-এর মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 5টা 30 থেকে 10টা 1-এর মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 6টা 2 থেকে 10টা 18-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6টা 38 থেকে 10টা 17-এর মধ্যে। আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 4 থেকে 10টা 37-এর মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6টা থেকে 10টা 12-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5টা 29 থেকে 10টা 47-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 5টা 19 থেকে 9টা 40-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 5টা 9 থেকে সকাল 9টা 27-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন আপনারা পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। আশা করি আপনারা সকলে এই অন্নদা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। আপনাদের সকলকে অন্নদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।